দর্শক, জেলা প্রশাসক সম্মেলনে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, সম্মেলনের তো আজ শেষ দিন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? রাহি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা শুনছিলামও মোস্তফা সরোয়ার ফারুকী তার যে সেশন ছিল জেলা প্রশাসকদের সাথে, সেখানে তিনি আসলে খুব দৃঢ়ভাবে বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পহেলা বৈশাখ যাতে না হয় তার জন্য নানা রকম প্রোপাগান্ডা হচ্ছে এবং একটি গুজবও ছড়িয়েছে যে ওখানে গরু জবাই করা হবে রমনার বটমূলে। সেই ক্ষেত্রে উপদেষ্টা খুব দৃঢ়ভাবে বলেছেন যে কোনোভাবেই সেটি নয়। অনেক রকম বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় আসতে পারে, যেটি আসলে সরকার সব কিছুকে নজরে নিচ্ছে না। প্রতি বছরের মতোই পহেলা বৈশাখ বাঙালির যে উৎসব, সেটি আসলে আনন্দমুখর পরিবেশেই উদযাপিত হবে এবং তার জন্য যা কিছু প্রস্তুতি দরকার সব রকম প্রস্তুতি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ বা সাংস্কৃতিক পরিবেশনাগুলো যেন সব জেলায় ভালোভাবে হয়, সেজন্য ডিসিদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন। কারণ বাঙালি সবসময় সংস্কৃতি মনা, সেই বিষয়টিকে মাথায় রাখতে তিনি বলেছেন, সেটি আমাদেরকে বলেছে। এবং তার আগে ছিল মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আমাদেরকে বাইরে এসে যেটি বলেছেন যে জেলা প্রশাসকদেরকে খুব ভালোভাবে বলা হয়েছে যে কৃষি আবাদ বা মৎস্যে কোথাও যেন আসলে কীটনাশকের ব্যবহার না হয় বা এটি যেন কমানো যায়, কারণ এটির বিরূপ প্রভাব প্রকৃতিতে পড়ছে এবং সেটি মানুষের শরীরে যাচ্ছে, নানা রকম রোগ ব্যাধিতে জড়াচ্ছে। সে কারণে সেটি আসলে কমানোর নির্দেশ দিয়েছেন। এবং সেই সাথে একটি বিষয় আছে যে জাল জার জলাধার, এই নির্দেশনা বাস্তবায়ন করতে জলাধার বা জলমহাল যেন সঠিকভাবে বন্টন করা হয়, সেটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে আছে যে জাটকা নিধন যাতে না করা হয়, সেজন্য যে কারেন্ট জাল বা অন্যান্য সরঞ্জাম সেগুলোও আসলে যেন উৎপাদন বন্ধ করা যায় বা যারা এগুলো ব্যবহার করে মাছ ধরছেন তাদেরকে যেন শাস্তির আওতায় আনা যায়। অর্থাৎ সারা বাংলাদেশের মাঠ প্রশাসন যেহেতু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকেই করা হয়, তাই তাদেরকে সেইভাবেই নির্দেশনা দেওয়া হচ্ছে যেন রাষ্ট্র বা সরকার সব কিছু যেন সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে। সেই জন্য আসলে উপদেষ্টারা যারা আসছেন তারা নির্দেশনা দিচ্ছেন। এখন ধর্ম উপদেষ্টার কথা বলছেন, এরপর পররাষ্ট্র উপদেষ্টার সেশন রয়েছে, তারপর আসলে তারা পররাষ্ট্র উপদেষ্টাও নিশ্চয়ই আমাদের সামনে এসে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, সেগুলো আমরা আপনাদেরকে আরও জানাতে পারবো। রাহি।